হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে লোটে মাছ আনা হয়েছে। আর একটা লোটে মাছ দেখো কত বড় বড়। আর এখানে মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম। আর তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো। আমার তো খুব ভালোই লাগে। আর শুধু বড় না, ছোট মাছও নিয়ে এসেছিলো, সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এখানে প্রথমে বড় মাছগুলোই আমি কাটছিলাম। আর মাছগুলো এতটাই বড় ছিল যে আমার কাটতে অসুবিধা হচ্ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কে কী নামে চেনো মাছটাকে অবশ্যই কমেন্টে বলো। আমরা তো লোটে মাছ আর নিহেরে মাছ নামেই ডাকি, আমরা নিহেরে মাছ বলি না, লোটে মাছেই বলি। আর এটা কিভাবে রান্না করলে বেশি ভালো লাগে সেটাও একটু কমেন্টে বলো। আর আমরা বেশিরভাগ মাছের ঝাল আর মাছের ঝুড়ি, লোটে মাছের ঝুড়ি যেটা হয় সেটাই বানাই। আর লোটে মাছের চপ তো আছেই, ওটা সবাই বানায়, ওটা নতুন করে কি বলবো। আর এখানে দেখো ছোট মাছগুলোও কেটে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখায়নি। তারপরে মাছগুলো আমি একে একে ধুয়ে নিচ্ছিলাম। প্রথমে বড় মাছটাই ধুচ্ছিলাম। আর মাছগুলো দেখো একদম ফ্রেশ আর কি সুন্দর টাটকা। আমাদের এখানে সুন্দরবনের নদীর মাছ এটা, এখানে টাটকা মাছ নিয়ে বসা হয়েছিল, সেটাই নিয়ে আসা হয়েছে, বরফের না। আর তারপরে মাছ কাটার পর এখানে বোন মোমো নিয়ে এসেছিলো, আমি সেটাই একটু খাচ্ছিলাম। আমি এর আগে কোনোদিন মোমো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এর টেস্টটা মোটামুটি ভালো ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, যেহেতু খাইনি আমি কোনোদিন, ফার্স্ট টাইম খাচ্ছি, তাই কেমন কি টেস্ট আমি সেটাও জানি না। আর এখানে দেখো মাছের ঝালের সব রকম মশলা কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর ভিডিওটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। আর রান্নাটা আমার হয়েও গেছে। আর যে ছোট মাছগুলো রেখেছিলাম চপ বানানোর জন্য, তো সেটাই বানাচ্ছি। এখানে বেসনের ব্যাটার ছিল এটা। আর দেখো মাছগুলো আমার ভাজা হয়েও গেছে। আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো মাছটার, খুব সুন্দর খেতে হয়েছিল চপগুলো। আর একটুখানি বেসন বেঁচে গেছিলো, সেটা দিয়েই একটু পেঁয়াজি বানিয়েছিলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।